গত 3 দিন আগে দিয়েছি। এখন আপনারা এটা জানেন যে আমরা বারবার বলেছি আমাদের এই দাবিটা 2022 সাল থেকে, আমরা 2022 সালেও একবার আন্দোলন করেছি, যখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু আমাদের কোনো দাবি মানা হয়নি। তারপর আমরা 2024 সালে আবার আমাদের দাবি নিয়ে এসেছি এবং দাবির মধ্যে আমাদের পূর্ণাঙ্গ ক্যাম্পাস ছিল, ক্লাসরুম ছিল, পূর্ণাঙ্গভাবে সব আবাসনের ব্যবস্থা করা ছিল। সেই সাথে আমাদের একটা দাবি ছিল বাজেট প্রকাশ করা। গত 2 বছরে আমরা বাজেট জানতে চেয়েছিলাম সাধারণ শিক্ষার্থীরা, কারণ আমরা আমাদের পরিপূর্ণ বাজেটে যেই রকম টাকা আসে আমরা তার কিছু পাইনি। সেই বাজেটের আজ প্রকাশ করার আলটিমেটাম যেটা ছিল সেটা আজকে পূর্ণ হয়ে গেছে এবং আমাদের যে বাজেট প্রকাশ করার কথা সেটা এখনও প্রকাশ করা হয়নি। আমাদের যে প্রিন্সিপাল মহোদয় ছিলেন তিনি এখনও অনুপস্থিত। যেহেতু সে আমাদের কাছে এখন অনুপস্থিত এবং আমাদের বাজেট পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করতে পারেননি, এই ব্যর্থতার জন্য আমরা 8 দফা দাবি থেকে আজকে 1 দফা দাবিতে উপনীত হয়েছি এবং আমাদের 1 দফা দাবিটা আমাদের প্রিন্সিপাল স্যারের পদত্যাগ, এবং এই জন্য আমরা তার রুমটাকে তালাবদ্ধ করেছি। মেডিকেল কলেজ চলতে গেলে যে অবকাঠামোটা আমাদের প্রয়োজন, শুরু থেকেই সেইটা থেকে আমরা বঞ্চিত হচ্ছিলাম। তো এরই প্রেক্ষিতে আমি বলতে চাই যে 2022 সালে আমাদের একটা আন্দোলন হয়েছিল, প্রায় 3 দিন যাবত আন্দোলন চলতেছিল এবং তখন আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে খুব অল্প দিনের মধ্যে আমাদের যে দাবিগুলো ছিল, তখন 12 দফা দাবি ছিল, সেই দাবিগুলো তখন আমাদের পূরণ করা হবে এবং আমরা সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা তখন আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে আমরা অব্যাহতি নিয়েছিলাম। কিন্তু এর পরবর্তীতে যেটা দেখা যায়, বিগত 2.5 বছর পার হওয়ার পরেও আমাদের যে দাবিগুলো ছিল তার একটা দাবিও এখন পর্যন্ত পূরণ হয়নি। এরপরে গিয়ে তারই প্রেক্ষিতে আমরা 2024 সালে আবার সেই দাবিতে আমরা ফিরে এসেছি এবং এইখানে আমাদের প্রায় 8টা দফা দাবি ছিল এবং এই দাবি পূরণ করার জন্য আমাদের প্রায় 72 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু এই 72 ঘন্টার মধ্যে উনি একটা দাবিও পূরণ করতে পারেননি এবং দাবি পূরণ না করার পরেও উনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থাকা সত্ত্বেও উনি এই মেডিকেল কলেজ থেকে বর্তমানে উনি অনুপস্থিত আছেন। এই অনুপস্থিতির প্রেক্ষিতে আজকে আমরা আমাদের যে 8 দফা দাবিতে ছিল সেই 8 দফা দাবি থেকে আমরা 1 দফা দাবিতে এটাকে আমরা রূপান্তর করে ফেলেছি এবং এই 1 দফা দাবি হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যারের পদত্যাগ। কারণ আমাদের কাছে মনে হয় যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলোর জন্য উনি সম্পূর্ণ ব্যর্থ এবং উনার জায়গা থেকেও উনার উচিত এই মেডিকেল কলেজ থেকে পদত্যাগ করা এবং আমরা উনার পদত্যাগ চাই এখানে। পাশাপাশি এই মেডিকেল কলেজে যে বিগত 2 বছরের যে অর্থ বছরের যে বাজেটগুলো ছিল, আমরা উনাদের কাছে এই বাজেটগুলো পেশ করতে বলছিলাম আমাদের কাছে, কিন্তু উনারা এখানে ব্যর্থ ছিলেন, উনারা এই বাজেটটা পেশ করতে পারেন নাই। তারই প্রেক্ষিতে আমরা আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেইখান থেকে আমরা আমাদের বিগত 2 বছরের যে বাজেট আছে সেই বাজেটটা আমরা ওইখান থেকে সংগ্রহ করেছি এবং ওই বাজেট আলোচনার প্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছে এখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এই মেডিকেল কলেজে, যেখান থেকে প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী একটা অর্থ থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা মনে করি আমরা এর সুষ্ঠু বিচার চাই, এটাই বলে আমি আমার বক্তব্য